ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে পেজের অ্যাক্সেস রিমুভ করবেন। ধরেন আপনি কাউকে পেজের অ্যাক্সেস দিয়েছেন, এখন আপনি চাচ্ছেন পেজের অ্যাক্সেসটাকে রিমুভ করে ফেলার জন্য তার কাছ থেকে, যেন সেই আর এই পেজে কোনো কিছু করতে না পারে। সো পেজের অ্যাক্সেস রিমুভ করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন পেজে। আপনি যেই পেজের অ্যাক্সেসটা তাকে দিয়েছেন সেই পেজে আপনি আসবেন। আসার পর আপনি চলে যাবেন পেজের সেটিংস অপশনে, অথবা এখান থেকে যেতে পারেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। সো আমি আপনাদেরকে সহজ ওয়ে এটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন এখান থেকে সেটিংস অপশনে। সেটিংসে ক্লিক করার পর একটু নিচে নামবেন, নামার পর এখানে পেয়ে যাবেন পেজ সেটআপ। পেজ সেটআপ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পেজের অ্যাক্সেস অ্যাকসেপ্ট করবেন। তো যারা ওই ভিডিওটা মিস করেছেন তারা এই ভিডিওর আই বাটন এবং ইন্ড স্ক্রিনে সেই ভিডিওটা পেয়ে যাবেন, ওটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। পেজের অ্যাক্সেস রিমুভ করার জন্য আপনারা এই যে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস, এই পেজ অ্যাক্সেস অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। পেজ অ্যাক্সেস অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে যে এই পেজের অ্যাক্সেস রয়েছে কয়টা আইডির মধ্যে। সো এই পেজের অ্যাক্সেস কিন্তু অলরেডি 4টা আইডির মধ্যে রয়েছে। সো আমি পেজের অ্যাক্সেসটাকে রিমুভ করে দিব। এখন আমি এই আইডি থেকে এই আইডিটা রিমুভ করে দিব। সো রিমুভ করার জন্য এখানে ডট চিহ্নর মধ্যে একটা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে রিমুভ ফ্রম পেজ এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। দেন আপনাকে বলবে এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এরপরে কনফার্ম অপশনের মধ্যে একটা ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে ওই পেজটা কিন্তু রিমুভ হয়ে গেছে ওই আইডি থেকে। সো ভিউয়ার্স, আপনারাও এভাবে পেজের অ্যাক্সেস রিমুভ করে ফেলতে পারবেন আপনাদের কাজ শেষ হয়ে গেলে। ধরেন আপনি কাউকে কাজ করতে দিয়েছিলেন, এখন আপনি আর তার কাছ থেকে কাজ করাবেন না, সেক্ষেত্রে আপনি এইভাবে পেজের অ্যাক্সেসটাকে রিমুভ করে ফেলতে পারবেন খুব ইজিলিভাবে। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন কমেন্টে, এবং এরকম আরও ডেডিকেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।